হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার, আমি দীপা। সবাইকে সুস্বাগত জানাই প্রিয় কৃষ্ণ দীপা এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের ভিডিওটি রয়েছে দোল পূর্ণিমা তিথি বিষয়ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। আর এই দিনেই হচ্ছে চন্দ্রগ্রহণ। অবশ্যই আপনারা বিধিনিষেধ অনুযায়ী অবশ্যই মান্যতা সহকারে আপনারা চলবেন। হিন্দু ধর্ম অনুসারে 4টি যুগ, সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ। বর্তমানে চলছে কলিযুগ। এর আগে দাপর যুগ থেকে শ্রীকৃষ্ণের দোলযাত্রা বা দোল উৎসব চলে আসছে। বলা হয় শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে ফাল্গুনী পূর্ণিমায়। আবার 1486 সালের এই পূর্ণিমা তিথিতেই শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন বলেই একে গৌর পূর্ণিমা নামে অভিহিত করেন বৈষ্ণব বিশ্বাসীরা। রাধা কৃষ্ণের সম্পর্কের উপাখ্যানে ফাল্গুনী তিথি অর্থাৎ পূর্ণিমা তিথির এই দিনে বৃন্দাবনে নন্দন কাননে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে তার সখী রাধা ও 33,000 গোপীর সঙ্গে রং সরাসরির খেলায় মেতেছিলেন। এরই স্মরণে এই দিন সকালে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিগ্রহে আবির ও গুলালে স্নান করিয়ে দোলাই চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রা বের করা হয়। এরপরে ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন। এইসব দিক থেকেই দোল উৎসবকে দুই ভাবে দেখা যায়। হিন্দু ধর্মের পৌরাণিক উপাখ্যানও শ্রী চৈতন্যর আবির্ভাব। আর এইভাবেই আমরা বছরের পর বছর অতিক্রম করে চলেছি দোল উৎসবার শ্রীমান মহাপ্রভুর জন্মতিথি বা গৌর পূর্ণিমা হিসেবে। পরম করুণাময় গোলকপতি সচ্চিদানন্দ ঘনশ্যাম ভগবান শ্রীকৃষ্ণ তার একান্ত হলাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর চরণ কমলে সবার মঙ্গলময়, কল্যাণময়, সুন্দরময় আর আনন্দময় জীবনের প্রার্থনা আমাদের সকলেরই করা অবশ্যই উচিত এই পূর্ণ এবং পবিত্র দিনে। এই দোল পূর্ণিমার কি মাহাত্ম্য জানেন? আজ থেকে প্রায় 5000 বছর আগে বৃন্দাবন লীলায় ব্রজবাসীরা দোল খেলায় মেতে উঠেছিলেন। ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণ ও রাধারানীর চরণে আবির ও গুলাল দিয়ে সেই বছর বৃন্দাবনে এত বড় উৎসব হয়েছিল যে ব্রজবাসীরা কেহই সেই উৎসবের কথা ভুলতে পারেনি। সেই থেকেই এই উৎসব সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এরপর দেখা যায় বিভিন্ন স্থানে ভক্তরা প্রতি বছর শ্রীকৃষ্ণ ও রাধারানীর পায়ে আবির ছুঁয়ে তারা দোলযাত্রা বা দোল উৎসব পালন করতে থাকেন। এই উৎসবকে আবার হোলি উৎসব হিসেবেও বিবেচিত করা হয়। এই হোলি নাম হওয়ার পেছনের অন্য একটি কাহিনী আছে। সনাতন ধর্ম অনুযায়ী প্রহ্লাদের পিতা অত্যাচারী রাজা হিরণ্যকশিপুর দানবী বোন ছিলেন হোলিকা। তিনি একেবারেই ভগবান বিষ্ণুকে সহ্য করতে পারতেন না। তবে তিনি ব্রহ্মার তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে আগুন তাকে কিছুতেই স্পর্শ করতে পারবে না। তিনি একটি চাদর পেয়েছিলেন যে চাদরটি গায়ে জড়িয়ে রাখলে তাকে আগুন স্পর্শ করতে পারত না। দৈত্যরাজ হিরণ্যকশিপু তিনি ছিলেন প্রবল বিষ্ণু বিদ্বেষী আর তার ছেলে প্রহ্লাদ মহারাজ ছোট্ট থেকেই তিনি ছিলেন প্রবল হরিভক্ত। তাই তার ছেলে প্রহ্লাদ যখন সর্বদা হরিনাম করত তখন প্রহ্লাদকে শেষ করবার জন্য তিনি নানান রকম চেষ্টা করতে থাকেন। সব চেষ্টায় যখন ব্যর্থ হয় তখন তিনি তার ছেলেকে হোলিকার দ্বারা অগ্নির মধ্যে নিক্ষেপ করেন। আগুনে প্রহ্লাদকে নিয়ে হোলিকা প্রবেশ করবার পর প্রহ্লাদ তিনি শ্রীহরিকে ডাকতে থাকেন। তখন ভগবানের নির্দেশে পবন দেব হোলিকার চাদর উড়িয়ে প্রহ্লাদের গায়ে দিয়ে দেয় আর হোলিকা অগ্নিতে দহন হয়ে যায়। সেই থেকেই এই উৎসব হোলি নামে পরিচিত। হোলিকা দহনকেই অনেকেই নেড়াপড়া বলে থাকেন। আর এই উৎসবের মধ্য দিয়েই অশুভ শক্তির শেষ এবং শুভ শক্তির সূচনার কথা বোঝানো হয়। 2026-এ এই ফাল্গুনী পূর্ণিমায় মহাযোগ পড়েছে। এই যোগ কিন্তু বারবার আসে না। আপনারা এই দোল পূর্ণিমার মহাযোগে এই 3টি জিনিসের মধ্যে মাত্র আপনি বাড়িতে আনুন যে কোনো একটি জিনিস, দেখবেন
আপনার আর্থিক ভাগ্য কেমন ভাবে পরিবর্তন হয়ে গেছে। স্বয়ং ভগবান রাধা কৃষ্ণের কৃপায় আপনার সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। এই জিনিসগুলো সামান্য হলেও কিন্তু এই দিনে এই জিনিসগুলো কেনাই বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি পায়। ভগবানের আশীর্বাদে মানুষের সকল মনস্কামনা পূর্ণ হয়। তাই অবশ্যই ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণই দেখুন, কারণ ভিডিওর শেষে আপনাদের জানানো হবে যে 3টি জিনিসের মধ্যে কোন জিনিসটি আপনারা অবশ্যই কিনবেন। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 2 মার্চ 17 ফাল্গুন সোমবার বিকাল 5:55 থেকে। পরের দিন 3 মার্চ 18 ফাল্গুন মঙ্গলবার বিকাল 5:07 পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে। উদয়া তিথি অনুসারে আপনারা দোল পূর্ণিমার নিশি পালন করবেন 3রা মার্চ এবং 18 ফাল্গুন মঙ্গলবার দিন। দোল পূর্ণিমার ব্রত উপবাস পূজা অর্চনা সুসম্পূর্ণ হবে। এছাড়া বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণের পূজার সব থেকে শুভ মুহূর্ত হচ্ছে এই দিনে। আপনারা বিশেষ করে 2রা মার্চ সন্ধ্যাবেলায় এবং 3রা মার্চ সন্ধ্যাবেলায় আপনারা সত্যনারায়ণের পূজা অর্চনা করবেন। এছাড়া এই দিনে বছরের প্রথম চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমার দিনে, যা শুরু হচ্ছে 3রা মার্চ 18 ফাল্গুন মঙ্গলবার দিন বেলা 3:20 থেকে সন্ধ্যা 6:47 পর্যন্ত এবং পূর্ণ গ্রাস আরম্ভ হবে বিকাল 4:34 থেকে শুরু করে বিকাল 5:33 পর্যন্ত। এই দিন 3রা মার্চ সকাল 6:20 থেকে। এই দোল পূর্ণিমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে বাড়ির সদর দরজায় কিন্তু এই জিনিসটি আপনাদের সবাইকেই করতে হবে এবং এই দিনে যারা এই সামান্য জিনিসটি কিনে আনে বা তুলসী তলায় এই সামান্য জিনিসটি পুঁতে দেয় তাদের বাড়ির বাস্তু দোষ কেটে যায়, পরিবারে আয় উন্নতি বৃদ্ধি পায় এবং সারা বছর বাড়িতে সুখ শান্তি বজায় থাকে। এবং এই দোল পূর্ণিমা অবধি বা দোল পূর্ণিমার দিন যারা সকালে ঘুম থেকে উঠে এই শব্দটি বলে তাদের সকল ইচ্ছা পূর্ণ হয়। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কৃপায় তারা পরম ভাগ্যশালী হয়। তাই অবশ্যই আপনারা ভক্তিতেই শ্রবণ করুন এবং ভিডিওটি সম্পূর্ণই দেখুন। আর এই সময়ের মধ্যে কিন্তু আপনারা বাড়িতে ভগবান সত্যনারায়ণের পূজা অর্চনা এবং রাধা কৃষ্ণের পূজা অর্চনা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই দিনে এই সময়ে বাড়িতে ভগবানের পূজা অর্চনা ব্রত উপবাসের এক বিশেষ সময় এবং যোগ রয়েছে। এই দিনে এই সময়ে বাড়িতে 3টি জিনিসের মধ্যে মাত্র একটি জিনিস আনতে পারলেই মানুষের দুর্ভাগ্যের সাথে সাথেই নাশ হয়ে যায় দুর্ভাগ্য। এবং যাদের কিছুতেই আয় উন্নতি বাড়েই না তাদের অবশ্যই এই দোল পূর্ণিমার দিনে এই সামান্য জিনিসটি কিন্তু বাড়িতে আনা দরকারি। এতে আপনারা নিজেরাই দেখবেন যে কি চমৎকার আপনাদের সাথে ঘটেছে, কারণ এই মহাদিন বছরে একবারই আসে। তাই এই দিনে আপনারা যে জিনিসটি বাড়িতে নিয়ে আসবেন আর তা হচ্ছে প্রথমত যে জিনিসটি আনবেন সেটি হচ্ছে ময়ূরের পালক। এই দিনে বাড়িতে আপনারা একটি ময়ূরের পালক এনে তাতে কিছুটা আবির লাগিয়ে ভক্তি ভরে ভগবান শ্রীকৃষ্ণের চূড়ায় সেটিকে আপনারা দান করুন এবং আপনারা নিজেদের মনোবাসনা আপনারা বলুন। অবশ্যই এই দিনে যখন আপনারা ভগবানের পূজা অর্চনা দেবেন ঠিক তখনই আপনারা এই কার্যটি করবেন এবং 21 দিন পর আপনারা এই ময়ূরের পালকটিকে নিয়ে আপনারা বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিবেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় দিন হচ্ছে এই দোল পূর্ণিমার দিন। তাই এই দিনে অবশ্যই ময়ূরের পালক আনুন আপনার বাড়িতে। ভগবান সর্বদাই ময়ূরের পালকে নিজের মুকুটে ধারণ করেন ময়ূরের পালক। তাই ভক্তি মনে আপনারা এই দিনে ভগবানকে কিন্তু অবশ্যই এটি এনে দান করুন। আপনাদের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে গিয়েছে আপনারা নিজেরাই দেখতে পাবেন। এরপরে আপনারা এই দোল পূর্ণিমার দিন বাড়িতে আনবেন একটি বাঁশি, যা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে বাঁশি। এই দিনে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে প্রসন্ন করার জন্য একটি বাঁশি ভক্তি মনে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সেটিকে রেখে দিন। তো অবশ্যই এতে কিন্তু আপনাদের যে কোনো মনোবাসনা ভগবান অবশ্যই পূর্ণ করে দেবেন এবং আপনাদের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে।
এবং যদি আপনাদের বাড়িতে কিছুতেই আর্থিক উন্নতি হয় না, এমনটা যদি ঘটে, সর্বদা দুর্ভাগ্য লেগেই রয়েছে, এই দিনে আপনারা একটি বাঁশির মধ্যে একটি ময়ূরের পালক বেঁধে ভগবানের শ্রীচরণে সেটিকে রেখে দিন এবং পরের দিন আপনারা সেই বাঁশিটিকে আপনাদের যে শোবার ঘর রয়েছে সেখানে ঝুলিয়ে রাখুন। এর পরবর্তী হচ্ছে, যদি আপনারা এগুলোর মধ্যে কিছুই কিনতে না পারেন তো অবশ্যই সামান্য আপনারা এই দিনে কিছুটা আবির এনে ভগবানের শ্রীচরণে আপনারা তা অর্পণ করুন এবং কিছুটা লাল আবির নিয়ে তাতে কিছুটা ঘি মিশিয়ে কিছুটা সিঁদুর দিয়ে বাড়ির যে সদর দরজা রয়েছে তার উপরে আপনারা একটি স্বস্তিকা চিহ্ন অঙ্কন করে দিন এবং ভগবানকে বলুন যেন তিনি আপনাদের বাড়ি থেকে সমস্ত বাধা বিপত্তি, বিঘ্ন এবং অশুভ শক্তিকে দূর করে। দোল পূর্ণিমার দিন আপনারা সকালে ঘুম থেকে উঠেই এই একটি মন্ত্র জপ করবেন। আপনার সৌন্দর্য, টাকা পয়সা, মান সম্মান সবকিছু বৃদ্ধি ঘটবে। এর কারণ এই প্রক্রিয়াটি করার পর আপনার সুর ও অরা পবিত্র হয়ে যাবে, ফলে যেই আপনাকে দেখবে আপনার প্রতি আকর্ষিত হবে, ফলে কাজের জায়গায় আপনি মান সম্মান পাবেন এবং ব্যবসাতেও আপনার উন্নতি হবে এবং যদি আপনার কোনো মনোবাসনা থাকে তাও কিন্তু পূর্ণ হয়ে যাবে। কারণ এই সময় এই মন্ত্রের প্রভাব খুবই শক্তিশালী হয়। তাই মন্ত্র জপ করার কিছু নিয়ম রয়েছে, কিভাবে এই মন্ত্র জপ করবেন এবং এই সময় কেন এই মন্ত্র সবথেকে শক্তিশালী হয়, এই সব কিছু আপনারা অবশ্যই জানতে পারবেন। এই সব কিছু অবশ্যই আপনারা এইবার শ্রবণ করুন। আমরা জানি এই দোলের সময় কেন এই মন্ত্র এত শক্তিশালী হয়। আসলে ভগবান শ্রীকৃষ্ণের লীলা একমাত্র তিনিই জানেন। ভগবান শ্রীকৃষ্ণের বেশিরভাগ লীলাই বৃন্দাবনে হয় আর সেখানেই তিনি দোল উৎসবের প্রচলন করেন। আসলে ভগবান ছিলেন শ্যাম বর্ণের আর আমাদের রাধারানী তিনি ছিলেন কাঞ্চন বর্ণের, আর সমস্ত গোপীরা ভগবানকে কালো কালো বলেই সর্বক্ষণ রাগাতো। তাই একদিন ভগবান সবাইকে আবির রঙে রাঙিয়ে তোলে আর সেই দিন ছিল পূর্ণিমার দিন। সেই থেকেই এই দোল পূর্ণিমার দিন সবাইকে আবির রঙে রাঙিয়ে তোলা হয়। কিন্তু ভগবানের এই লীলার পেছনে এক মহান উদ্দেশ্য ছিল যা আমরা বুঝিনি। আসলে ভগবান যখন দেখলেন তার ভক্তদের মধ্যে দেহ নিয়ে ভেদাভেদ সৃষ্টি হয়েছে আর সেই ভেদাভেদ দূর করার জন্য ভগবান এই লীলা করেছিলেন। তিনি কালো ফর্সা গরিব ধনী সবাইকেই ভগবান প্রেমের রঙে রাঙিয়ে এক করে তোলেন। তিনি বোঝালেন যে তার কাছে সবাই কিন্তু সমান, শুধু যে কৃষ্ণ প্রেমে নিজেকে রাঙিয়ে তোলে সেই শ্রীকৃষ্ণের হয়ে যায়। তাই এই সময় সমস্ত গোপীরা, তারা ভক্তরা শ্রীকৃষ্ণকে রং মাখিয়ে ভগবান শ্রীকৃষ্ণের হয়ে যায়। তাই এই দোল পূর্ণিমার দিন আমরা সবাইকে প্রেমের রঙে রাঙিয়ে তুলি। আপনারা এই বিষয়টি আধ্যাত্মিক ভাবেও দেখবেন, বিশেষ করে তা আধ্যাত্মিক উন্নতিতে অত্যন্তই সহায়ক। আপনারা এই দোল পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠেই এই একটি মন্ত্র জপ করুন আর সেই মন্ত্রটি হলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আপনারা এই মন্ত্রটি জপ করার আগে হাতে সামান্য জল নিয়ে একটি সংকল্প করে নেবেন, আর তা হচ্ছে, আমি এই দোল পূর্ণিমা থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই একটি মন্ত্র জপ করব। আপনাদের সময় অনুসারে 11, 21, 51 এবং 108 বার আপনারা জপ করবেন। এরপর দোল পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে গিয়ে আবির অবশ্যই দেবেন। এতে আপনাদের সকল মনস্কামনা ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ করবেন। বাড়িতে মা লক্ষ্মীর আগমনের জন্য এই বিশেষ টোটকাটি যদি আপনারা করেন তো 21 দিনের মধ্যে আপনারা সুফল পাবেনই পাবেন। আপনাদের আর্থিক ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে। তাই এই মাসে আপনারা এই কার্যটি একদমই করতে ভুলবেন না, কারণ এই বিশেষ টোটকাটি আপনাদের জীবনে যে দুর্ভাগ্য দারিদ্রতা লেগেই রয়েছে তা নাশ করে দেবে। ফলে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। আপনাদের জীবনে সুখ শান্তি আবার ফিরে আসবে। চারিদিক থেকে আপনাদের বাড়িতে সৌভাগ্য, কর্মযোগ, ব্যবসায় উন্নতি, এই সব কিছুতে আপনারা
খুশির খবর পেয়ে যাবেন। মা লক্ষ্মী সদয় আপনাদের বাড়িতে আপনাদেরকে রক্ষা করবে প্রত্যেকটি সদস্যকে। কোনো রকম নেগেটিভ শক্তি, অলক্ষ্মীর প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না। ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করার জন্য আপনারা এই সামান্য কার্যটি আপনারা একটিবার করেই দেখুন। যদি মায়ের উপর বিশ্বাস রাখেন এবং ভক্তি সহকারে যদি আপনারা এই কার্যটি করেন, তো অবশ্যই আপনারা সুফল পাবেনই পাবেন। আপনারা তাই এইবার জেনে নিন যে কোন সেই বিশেষ প্রক্রিয়াটি এবং সঠিকভাবে কিভাবে আপনারা এই প্রক্রিয়াটি করবেন। তাই অবশ্যই আপনারা ভক্তিতেই শ্রবণ করুন। আপনারা এই পবিত্র দোল পূর্ণিমার দিন এই প্রক্রিয়াটি করবেন। সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কার্য সম্পূর্ণ করে নেবেন, মানে সকাল সকাল আপনারা শুদ্ধ হয়ে নেবেন। এরপর আপনারা ঠাকুর ঘরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনারা সকালে যে মন্ত্রটি জপ করেন, মানে আপনারা যে গুরু মন্ত্র জপ করেন, তা আপনারা জপ করে নেবেন। ঈশ্বরের আশীর্বাদ নিয়েই দিনটি শুরু করবেন। এবং এই দিনে আপনারা কিন্তু ভুলক্রমেও আমিষ খাবার বা মদ্য জাতীয় খাবার ভুলেও কিন্তু আপনারা গ্রহণ করবেন না। এরপর সন্ধ্যাবেলায় আপনারা বাড়িতে যেমন পূজা অর্চনা করেন তেমনই করবেন প্রতিদিনের মতোই। কিন্তু পূজার সময় আপনাদের এই 4টি জিনিস আরো নিতে হবে। আর সেই জিনিসগুলো হচ্ছে লাল চেরি বা ওন্না, অর্থাৎ কাপড় লাল, সুপারি, একটি 1 টাকার কয়েন এবং একটি হলুদের গাঁট। এই 4টি জিনিস আপনারা মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা নৈবেদ্য ফুল ফল মাকে অর্পণ করুন। মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। যারা আপনারা পারবেন না তারা সামান্য তেলের প্রদীপ যদি মাকে এই দিন অর্পণ করতে পারেন তা অবশ্যই করুন। এরপরে পূজা অর্চনা হয়ে যাওয়ার পরে আপনারা এই মন্ত্র দুটো আপনারা বিশেষ করে 11 বার, 21 বার, 51 বার বা 108 বার আপনারা জপ করবেন এই মন্ত্র। আপনাদের যতটা সময় রয়েছে, যেমন আপনারা সময় পান তেমনই অনুযায়ী আপনারা জপ করবেন। আর সেই মন্ত্রগুলো হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম লক্ষ্মী নমঃ। আপনারা এই মন্ত্রটি এইভাবে আপনারা জপ করবেন। 2টি মন্ত্র পর পর পাঠ করবেন। এরপর আপনারা মায়ের চরণে যে 4টি জিনিস রেখেছেন তা তুলে নিয়ে গিয়ে সেই লাল চেরির কাপড়ের মধ্যে সেগুলোকে ভালো করে বেঁধে আপনাদের বাড়ির যে ঈশান কোণ রয়েছে সেখানে গিয়ে আপনারা মাটি খুঁড়ে সেই কাপড়ের পুটুলিটি আপনার মাটির তলায় পুঁতে দিন, অর্থাৎ তুলসী তলায় আপনারাও পুঁতে দিতে পারেন এই জিনিসটি। আপনারা কিন্তু সেই দিনই আপনারা বিশেষ করে এই কার্যটি করতে হবে আপনাকে। পারলে আপনারা সেই মাটির উপরে কোনো গাছ লাগিয়ে দিন, যেমন তুলসী গাছ বা কোনো শুভ গাছ। এতে সেই জায়গাটিকে আপনারা সহজেই চিনতে পারবেন। আর প্রত্যেক দিন আপনারা স্নান করে এসে সেই গাছের গোড়ায় আপনারা জল অর্পণ করুন এবং সন্ধ্যাবেলায় আপনারা প্রদীপ দেখান। এবং যারা ফ্ল্যাটে থাকেন, যাদের বাড়ির ঈশান কোণে কোনো মাটি নেই বা কোনো জায়গা নেই, তারা টবের মধ্যেও এই কার্যটি করতে পারেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে আপনারা বলুন এই মন্ত্রটি 3 বার। এতে সর্বকার্যে আপনারা সফলতা প্রাপ্ত করতে পারবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি ভরে উঠবে। আমাদের প্রত্যেকের জীবনে অর্থের প্রয়োজন পড়ে। সংসার চালাতে, সন্তানের দেখাশোনার জন্য, মা বাবার খুশির জন্য অর্থ অবশ্যই প্রয়োজন। কারণ এই কলিযুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না। তাই আজ আমি আপনাদের জানাবো যে সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই 3টি কথা আপনি বলুন ভক্তি মনে। যদি বলতে পারেন তো মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি এসে আপনাদের বাড়িতে পড়বে। দেখবেন যে কিছু মানুষের জীবনে যতই পরিশ্রম করুক না কেন, তারা কিছুতেই কিন্তু আয় উন্নতি তারা করতে পারে না। পরিবারে ঝগড়া ঝামেলা, অশান্তি, মনোমালিন্য এগুলি লেগেই থাকে। যদি আপনারা আপনাদের জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ দেখছেন না, তো অবশ্যই আপনারা এই ভিডিওটি শ্রবণ করুন ভক্তিতে। অনেক কিছুই আপনারা এখনো পর্যন্ত জানতে পারবেন। তাই আপনারা এড়িয়ে যাবেন না এই ভিডিওটি। বিশেষ করে মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করুন। প্রতিদিন আমরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী এবং বিভিন্ন দেবদেবীর আমরা পূজা অর্চনা আরাধনা করি, যাতে আমাদের বাড়িতে কোনো রকম দুর্যোগ না আসে, কোনো রকম দুর্দশা না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে
সৌভাগ্যে সুখে শান্তিতে কাটাতে পারি। আপনারা যে কর্ম করছেন কিন্তু ঠিক মতো আপনাদের আয় উন্নতি হচ্ছে না, আপনাদের ইনকাম হচ্ছে না ঠিক মতো, টাকা পয়সা আপনাদের হাতেই থাকছে না, কিছু না কিছু ভাবেই তা ঠিক কিন্তু বেরিয়েই যাচ্ছে কোনো দিক না কোনো দিক থেকে। চারিদিক থেকে আপনারা ঋণ ধার দেনায় ডুবে আছেন। আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হচ্ছে না, বাড়িতে কোনো ভুলে বা কোনো দোষের কারণে বাড়িতে মা লক্ষ্মী পা রাখছেন না। এর কারণ আমরা যত আধুনিক হচ্ছি ততই কিন্তু আমরা ঈশ্বরের উপর থেকে বিশ্বাস ভক্তি হারিয়ে ফেলছি। বাড়িতে ঠিক মতন আমরা নিয়ম কানুন মেনে চলি না, আর তার ফলে আমরা বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়ছি নিয়মিত এক একটা ভুল কার্য করেই চলেছি আমরা বিভিন্নভাবে। কিন্তু আমি আজকে বলবো আপনারা অবশ্যই এই নিয়মটি পালন করুন, নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন, নইলে যতই পূজা অর্চনা করুন আপনার বাড়িতে তা কিন্তু মা লক্ষ্মীর কৃপা কখনোই হবে না। মা লক্ষ্মী সর্বদাই রুষ্ট থাকবেন আপনাদের প্রতি। মা লক্ষ্মী এমন বাড়িতে কখনোই প্রবেশ করেন না। শাস্ত্র অনুসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব থেকে গুরুত্বপূর্ণ বলেই মানা হয়েছে। তাই এই সময়ে আমাদের বাড়িতে পূজা অর্চনা আমাদের করা সৌভাগ্য অত্যন্তই আগমন ও বৃদ্ধি ঘটে। সকাল আর সন্ধ্যাতে দেবদেবীরা প্রসন্ন হন। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠেই কিছু কার্য আমাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় কিছু কাজের ফলে। বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজেই বলেছেন যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলো করে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয়। যেমন যেই বাড়িতে মানুষেরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এবং সকালে স্নান করে নেয়, স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ জ্বালায়, ভগবানের সামনে ধূপ ধুনো ধরায়, ভগবানের মন্ত্র জপ করে, তুলসী মঞ্চে জল অভিষেক করে, সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয়। তাই আপনারা অবশ্যই সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি 1 টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন। বিশেষ করে কোনো বৃহস্পতিবার বা কোনো শুভ দিন, যেমন হচ্ছে দোল পূর্ণিমার এই বিশেষ দিনে আপনারা এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। আর সেই মন্ত্রটি হচ্ছে ওম শ্রী মহালক্ষ্মী নমঃ এহি সর্ব সৌভাগ্যম দেহি মে সোহা। আপনারা এইভাবে 3 বার এই মন্ত্রটি পাঠ করবেন এবং এমনকি আপনারা এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। ওম শ্রী লক্ষ্মী দেবী নমঃ এই মন্ত্রটিও আপনারা পাঠ করতে পারেন। এরপর আপনারা সেই টাকাটিকে মা লক্ষ্মীর শ্রীচরণে রেখে দেবেন। কিছুদিনের মধ্যে আপনাদের বাড়িতে কেমন সৌভাগ্যের আগমন ঘটেছে আপনারা নিজেরাই তা দেখতে পাবেন এবং বাড়িতে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। আমরা জানি যে কোনো ভুল কার্য আমরা যদি অজান্তেও করে থাকি আমাদের বাড়িতে তা লক্ষ্মীর কৃপা হয় না। আর তা হচ্ছে বিশেষ করে ঝাঁটাই পা দেয়া। যে বাড়িতে মহিলারা ঝাঁটাই পা দেয় মানে পা ঠেকায়, পা দিয়ে লাথি মারে বা পা দিয়ে ঝাঁটা সরায়, সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মীর বাস হয় না। সেই বাড়িতে সর্বদাই দারিদ্রতা, অসুস্থতা, রোগ ব্যাধি লেগেই থাকে। মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয়। তাই বাড়ি থেকে আপনারা যদি ঝাড়ু কাউকে দান করেন বা আপনারা যদি ঝাড়ুতে কখনো পা ঠেকান বা লাথি মারেন বা পা দিয়ে কোথাও সরান, তা বলা হয়েছে সেই ব্যক্তি দরিদ্র হয়ে যাবে এবং অশুভ শক্তি সেই বাড়ি থেকে কখনোই কিন্তু বাইরে যায় না। সেই বাড়িতেই অশুভ শক্তি বিরাজ করে এবং সেই ব্যক্তিদের জীবনে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসে। এর পরবর্তী হচ্ছে আপনারা দরজা পা দিয়ে খোলা। যেসব বাড়ির মহিলারা মায়েরা দরজা পা দিয়ে খোলে এটি কিন্তু অত্যন্তই অশুভ, ভালো কার্য বলা হয়নি এটিকে। বা পা দিয়ে দরজা বন্ধ করে সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মী কখনোই বাস করেন না। যদি আপনাদের বাড়িতে এমন কিছু ঘটনা ঘটে তো আজই আপনারা তা বন্ধ করুন। এর পরবর্তী হচ্ছে দরজার সামনে বসে খাবার খাওয়া। আপনারা কিন্তু দরজার সামনে বসে কেউ ভুলেও কিন্তু খাবার খাবেন না। চৌকাঠে বসে কিন্তু আপনারা খাবার খাবেন না, এটি কিন্তু উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী এটিকে খুবই অশুভ বলেই মানা হয়। এর পরবর্তী হচ্ছে সন্ধ্যাবেলায় ঘর ঝাড়ু দেওয়া।
আপনারা সন্ধ্যাবেলায় ভুলেও কিন্তু কেউ ঘর ঝাড়ু দেবেন না। সকালের বদলে অনেকে আছেন সন্ধ্যাবেলায় বা রাতে ঘর ঝাড়ু দেয়। এই বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন। দারিদ্র হতে কিন্তু একদমই সময় লাগবে না। আপনি ভিখারি পর্যন্ত হয়ে যেতে পারেন। সুখ শান্তি আপনার গৃহ থেকে নষ্ট হয়ে যাবে। আপনাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন কিন্তু এই সময়েই, খুবই সকালে বিশেষ করে, এবং প্রভাতকালে চারিদিকে দৈবিক শক্তি বিরাজ করে, বিশেষ করে ব্রহ্মা মুহূর্ত থেকে শুরু করে। তাই অবশ্যই সকালেই ঝাড়ু দেওয়া সর্বোত্তম বলা হয়েছে, এবং সন্ধ্যার আগে আপনারা ঝাড়ু দিয়ে নেবেন। তারপরে আপনারা সন্ধ্যাবাতি অবশ্যই দেখাবেন, তা অত্যন্তই ভালো হবে আপনাদের জন্য। এমন গৃহে কিন্তু কখনোই মা লক্ষ্মী প্রবেশ করে না, এর বিপরীত গৃহে। এই দিন পূজার আগে শুদ্ধি বজায় রাখা অত্যন্তই গুরুত্বপূর্ণ। শাস্ত্র মতে গঙ্গা বা অন্য কোথাও কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্তই শুভ বলেই মনে করা হয়। যদি নদীতে যাওয়া সম্ভব না হয় তবে গঙ্গা জল মিশ্রিত সাধারণ জল দিয়েও স্নান করা যায়। এটি শুধু শারীরিক পরিচ্ছন্নতায় নয়, মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধিকরণেও সহায়ক। রাধা কৃষ্ণের পূজার সময় শুদ্ধ চিত্তে তাদের মূর্তি বা ছবির সামনে রেখে ভক্তি ভরে আরাধনা করা হয়। পূজায় গঙ্গা জল, তুলসী পাতা, চন্দন, ফুল, ধূপ, দীপ, মিষ্টান্ন এবং নানান উপাচার ব্যবহার করা হয়। রাধা ও কৃষ্ণের প্রেমলীলা স্মরণ করে ব্যক্তিরা এই দিন ভক্তিমূলক কার্যক্রমে নিজেকে অংশগ্রহণ করিয়ে থাকেন এবং বিভিন্ন ধরনের ধর্মীয় কার্য করেন। শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নিবেদনের অন্যতম মাধ্যম হচ্ছে কীর্তন করা ও ভজন করা। ভক্তেরা একত্রিত হয়ে এই দিন শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন বা কীর্তন গানে বা ভক্ত সঙ্গে অংশগ্রহণ করেন। এই দিনে মন্দির মার্জন করেন এবং মন্দিরে পূজা অর্চনা করে থাকেন। মন্দিরে একটি ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করেন এই দিনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূলত এটাই ছিল আমাদের প্রিয় কৃষ্ণ দীপা এই চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মতামত জানাতে একেবারেই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর তথ্য নিয়ে।